আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের কলিজার শায়েখ আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। এবং গতকালকের নানা নাটকীয়তার পরে শেষ পর্যন্ত তার মুক্তি আটকে যায় এবং অবশেষে নানা জল্পনা কল্পনার নাটকীয়তা শেষ করে আজ সকাল 10টা 13 মিনিটের সময় তিনি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। তিনি পরিশেষে মুক্তি পেয়েছেন, এটাই আমাদের জন্য আনন্দের খবর এবং এটাই শেষ কথা। বাকি আমি একটা কথা একটু না বলে পারছি না। আপনারা যারা গতকালকে উৎসুক জনতার ভিড়কে তার মুক্তি না হওয়ার জন্য দায়ী করছেন, আমি মনে করি তারা ভুল জায়গা চিহ্নিত করছেন। যারা আবেগকে দোষ দিচ্ছেন, জনতার ভালোবাসাকে দোষ দিচ্ছেন, কেন এরকম বড় ব্যক্তিদের মুক্তির সময়ে দেশে জনতার ভিড় হওয়ার নজির নেই? অবশ্যই আছে। আপনি আমার কাছে প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো। যাই হোক, সেদিকে যাব না। তো মানুষ ভালোবাসার টানে, আবেগের টানে একত্রিত হতেই পারে, সেইটাকে আপনারা দায়ী করতেছেন, অথচ মূল জায়গায় আপনারা ফোকাস করতেছেন না। সেটা হলো আইনকে তার যথেচ্ছা ব্যবহার, আইনকে জেদের হাতিয়ার বানানো। লোক জড়ো হয়েছে, বাস মুক্তি দেব না। এটা কোন আইনে, সংবিধানের কোন ধারায় বলা আছে? কোন আইনে আছে? এটা হলো একটা জেদ এবং মানে জনসমর্থন, জন ভালোবাসাকে মানে টেক্কা দেওয়ার মতো প্রয়াস মাত্র। তা না হলে মুক্তির সব প্রসেস সম্পন্ন, এরপরে জনতা একত্রিত হয়েছে বলে মুক্তি দেব না, এটা আইনের যথেচ্ছা ব্যবহার এবং এটা মানে নিজেদের স্বৈরাচারী মনোভাবের খামখেয়ালি বহিঃপ্রকাশ। আপনারা আসল জায়গা চিহ্নিত করেন। আপনারা শুধু শুধু আবেগী জনতা, ভালোবাসার জনতাকে দোষ দিয়েন না। ভালোবাসার টানে 3 বছর দেখতে না পাওয়া একটা মানুষকে এক নজর দেখার জন্য মানুষ আসতেই পারে।